সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 1 থেকে 9 পর্যন্ত, যেগুলো মূলত আমাদের এমসিকিউ। এখানে যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে? 8 এর গুণনীয়ক সেট কোনটি? মানে এইখানে যে 1 2 3 4টা অপশন দেখতেছে, ওগুলোর ভিতর অনেকগুলি সংখ্যা আছে, ওগুলোর ভিতর থেকে কোন সংখ্যা দ্বারা 8 এর ভাগ যায় ওই সেটটা আমাদের বের করতে হইব। যদি আমরা প্রথমটার দিকে তাকাই, এখানে প্রথম 8 দ্বারা 8 এর ভাগ যায়, ঠিক আছে, কিন্তু এখানে 16 আছে, 16 দ্বারা কিন্তু আমি 8 এর ভাগ করতে পারি না। ভাগ করলে আমাদের রেজাল্টটা এসে পড়ে 0.5। কিন্তু আমাদের গুণনীয়ক হইতে হইলে আমাদের যে ভাগফলটা বের হইব এটা কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হইব, মানে নিঃশেষ বিভাজ্য হয় যেটা, আমরা ওইটারে বুঝাই গুণনীয়ক। তো এখানটাতে আমাদের ক নাম্বার বাদ? খ নাম্বার 1 ধারা কি 8 এর ভাগ যায়? অবশ্যই যায়। 2 ধারা যায়, 4 ধারা অবশ্যই যায়, 8 ধারা যায়, তাহলে আমাদের খ নম্বর সঠিক উত্তর। বাকিগুলো একটু চেক করি। 2 ধারা আমার 8 এর ভাগ যায়, 4 ধারাও যায়, 8 ধারাও যায়, কিন্তু এইখানে দেখো 2 4 8 কিন্তু অলরেডি আছে, এখানে অতিরিক্ত একটা উপাদান 1ও আছে, তাহলে এটাও সঠিক এটাও সঠিক, কিন্তু তুলনামূলকভাবে এটা কিন্তু বেশি সঠিক, কারণ এখানে সঠিক উপাদান 4টা দেওয়া আছে, এখানে সঠিক উপাদান কয়টা দেওয়া আছে? 3টা। আর ঘ নম্বরেও সঠিক, কিন্তু উপাদান দেওয়া আছে কয়টা? 2টা। বুঝতে পারছি? তো এই হিসাবে আমাদের সবচেয়ে সঠিক উত্তর খ নাম্বার। যদি এটা আমাদের ওই যে এইরকম প্রশ্নগুলি থাকে না যেগুলোতে একাধিক অ্যান্সার হইতে পারে, ওগুলো হইলে যেমন আমি খ লিখতে পারতাম, গ লিখতে পারতাম, ঘ লিখতে পারতাম। বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই। 2 নাম্বার, সেট সি হতে সেট বি। এই যে এখানে একটা বাংলা কথা দেখতেছো না, সেট সি হতে সেট বি, এটার অর্থ হইতেছে সি ইন্টু ভি। সি হতে বি, আবার যদি লেখা থাকতো ভি হতে সি, তাহলে আমি লিখে দিতাম বি ইন্টু সি। বুঝতে পারছি? সি হতে বি এ একটি সম্পর্ক আর হলে এই দুজন গুণ করার ফলে অনেকগুলি ধরো রেজাল্ট পাওয়া গেছে, এর ভিতর থেকে একটা উপাদান পাওয়া গেছে আর, মানে একটা সম্পর্ক বা একটা তথ্য পাওয়া গেছে আর, যদি এরকম হয়ে থাকে নিচের কোন তথ্যটা সঠিক এটা আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে বুঝাই যেতেছে আমাদের এইটার একটা সদস্য হইতেছে কে আর, এটার একটা সদস্য কে আর, মানে বলতে পারি এটার একটা উপসেট আর, এটার একটা উপসেট কে আর। তো এখানটাতে যদি আমরা তাকাই, আমাদের আর হইতেছে শুধু সি এর উপাদান না, ঠিক আছে, এটা ঠিক নাই। যদি আমরা এটার দিকে তাকাই, যেহেতু বলছে আমাদের সি হতে বি, মানে বুঝেই যেতেছে সি আর বি গুণ আকারে আছে, তাহলে গুণ কোন কোন জায়গাতে আছে? এখানে তো নাই, তাহলে এটার স্কিপ করলাম, এটা তো নাই, স্কিপ করলাম, এই দুটাতে আছে। এইখানে বুঝাইতেছে আর হইতেছে এই দুজনের একটা সদস্য, কিন্তু এইখানে বুঝাইতেছে কি সি ইন্টু বি হইতেছে আর এর একটা সদস্য। এটা দ্বারা মূলত আমরা কি বুঝাই? এটা দ্বারা আমরা বুঝাই উপসেট, আর এটা দ্বারা বুঝাই আমরা, সরি, এটা আমাদের উপসেট, এগুলো আমাদের প্রকৃত উপসেট। বুঝতে পারছি? তাহলে বুঝা গেল এই দুজন হইতে পারতো, কিন্তু এইখানে বুঝাইতেছে আমাদের সি ইন্টু বি হইতেছে আর এর একটা উপসেট, কিন্তু এইখানে বুঝাইতেছে আর হইতেছে সি ইন্টু বি এর একটা উপসেট। তাহলে সঠিক কোনটা? অবশ্যই এটা, কারণ সি ইন্টু বি এর একটা সম্পর্ক হইতেছে আর, মানে সি আর বি এর অনেকগুলি সম্পর্ক থাকতে পারে, তার মধ্যে থেকে একটা উপাদান হইতেছে আর, মানে সি ইন্টু বি এর একটা উপসেট আর। তো সঠিক হইব কোনটা আমাদের? এই যেটা, গ নাম্বার। 3 নাম্বারটার দিকে তাকাই, এখানে 1 এর উপাদান 1 2 দেওয়া আছে, বি এর উপাদান 2 5 দেওয়া আছে, আমাদের কাছে এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট বা শক্তি সেট জানতে চেয়েছে। যদি এ আর বি এর আমরা প্রথমে একটু ইন্টারসেকশন করি, এই দুটোর ভিতর কমন অংশ কি? এখানে একটা 2 আছে, এখানে একটা কি আছে? 2। তাহলে বোঝা গেল আমরা এটার উপাদান কত পাইছি? 2। মানে এই জিনিসটাই, যেটা যদি বের করি উপাদান পাওয়া গেছে 2। এখন উপাদান যদি একটা পাওয়া যায়, উপাদান যদি কয়টা পাওয়া যায়? একটা, এটা থেকে কয়টা শক্তি সেট বা তার কয়টা পাওয়ার সেট বের করা সম্ভব? 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো 2 টু দি পাওয়ার n যদি করি, n এর উপাদান তো আমি কত পাইছি? শুধু একটা 1, 2 এর উপরে পাওয়ার 1 থাকার অর্থ 2, তাহলে অ্যান্সার হইব 2। 2 কত নাম্বারে আছে? খ নাম্বারে। 4 নাম্বার, নিচের কোনটি x বিলংস টু n? স্বাভাবিক সংখ্যা। 13 থেকে আমাদের x বড়, কিন্তু 17 থেকে ছোট, এবং x মৌলিক সংখ্যা। 13 থেকে বড় উপাদান আছে 14 15 16 আছে, কিন্তু বইলা দিছে আমাদের 13 আর 17-র মধ্যে যে সংখ্যাটা আছে ওটা আবার কেমন হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। 13-র পরে মৌলিক সংখ্যা 17ই আছে, এর জন্য মাঝের কোনো মৌলিক সংখ্যা নাই। মৌলিক সংখ্যা আমরা জানি যেগুলো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওগুলো আমাদের কেমন সংখ্যা? মৌলিক। তো বোঝা গেল এইখানে আমাদের উপাদান কিছুই বের হয়নি, মানে এখানে 0 বের হয়েছে। 0 বলতে এখানে কোনো উপাদানই নেই, ঠিক আছে, এখানে কোনো উপাদান নাই। উপাদান যদি না থাকে তাহলে সেটটি তালিকাবদ্ধ প্রকাশ করলে অ্যান্সার কোনটা হইব? এই যেটা, কত নম্বরে হইব? ফাঁকা সেট, মানে ক নাম্বারটা হইব। বুঝতে পারছি? পরেরটা এখানে 5, এ ইউনিয়ন বি এর মান এ বি সি হলে নিচের কোন কোন তথ্য সঠিক? এ এর মান এ বি, বি এর মান এ বি সি। এখন আমি এ বি আর এ বি সি যদি ইউনিয়ন করি, এখান থেকে এ বি নিলাম, এখানেও এ বি আছে, এখানে একটা অতিরিক্ত সি আছে, তো আমি নিতে পারলাম, মানে এ আর বি এর যদি আমি ইউনিয়ন করি অবশ্যই এ বি সি পাওয়া যাবে, তাহলে এটা সঠিক।
পরেরটা এইখানে এবিসি আছে, এইখানে বিসি আছে। এবারও যদি আমি ইউনিয়ন করি, এইখান থেকে এবি, এইখান থেকে বিসি নিলাম, মানে এবিসি হয়ে গেছে। তো এটা আমাদের সঠিক উত্তর। এটার দিকে তাকাই, এখানে এবি আছে, এখানে সি আছে, হ্যাঁ এটা আমাদের সঠিক উত্তর। তাহলে বোঝা গেল 1 2 3 তিনোটাই আমাদের সঠিক। তাহলে অ্যান্সার হইব ঘ নাম্বার। এ ও বি দুইটি সসীম সেটের জন্য, দুইটি কেমন সেটের জন্য? সসীম সেট। সসীম মানে তাদের মানগুলি লিমিটেড, মানে গণনা শেষ করা সম্ভব। যেমন ধরো এইখানে আমাদের উপাদান এ আর বি বলছে, তো ধরো তুমি এর উপাদান ধরলা এ বি, আর ধরলা ভি, ভি এর উপাদান তুমি ধরে নিলা 1 2 3, যাও এটাই ধরে নিলা। এটা হচ্ছে আমাদের সসীম সেট। এখন বলছে এ ইন্টু ভি যদি করা হয়, কি করা হয়? এ ইন্টু ভি মানে এর সাথে ভি এর যদি গুণ করা হয়, আমাদের এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, এক্সের উপাদানগুলি এ থেকে নেওয়া হইব, ওয়াইয়ের উপাদানগুলি বি থেকে নেওয়া হইব। তাদের যদি আমি একটু গুণ করি, গুণটা একটু বড় হইব, তা একটু দেখাই নেই। একটা দেখলেই বাকি এর রিলেটেড সব তোমার ক্লিয়ার হয়ে যাব। 1 2 3, এটা গুণ করলে কী বের হইব? এর সাথে একবার 1, এর সাথে একবার 2, এর সাথে একবার 3, তারপরে ভি এর সাথে একবার 1, ভি এর সাথে 2, ভি এর সাথে 3। এবার একটু খেয়াল করো, তারা বলছে কি এক্সের উপাদানগুলি এ, প্রথমে যে সদস্যগুলি থাকে ওগুলো আমরা এক্স বলি। এই প্রতিটা এক একটা কিন্তু ক্রমজোড়, প্রতিটা এক একটা কি ক্রমজোড়। আর ক্রমজোড়ের প্রথম উপাদানটা আমরা কি বলি? এক্স বলি। দেখো এখানে এ এ এ যেটারই পাইছো এগুলো সব কিন্তু এর সদস্য, মানে এক্স, মানে বুঝাইতেছি বিলংস টু এই যে আমরা এখানে যেটা লিখছিলাম এটাকে বুঝাই দিলাম, যে বুঝা গেলো এখানে সব তাহলে এল সদস্য। আর পরে পাইছে 1 2 3 1 2 3, এগুলো সব কই আছে? ভিতে। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সব ওয়াইয়ের সদস্য। তাহলে বোঝা গেল আমাদের তথ্য এক সঠিক। পরেরটা এখানে এন ধারা এ, এটার অর্থ হইতেছে এর উপাদান সংখ্যা বুঝাইতেছে। এর কি বুঝাইতেছে? উপাদান সংখ্যা। এর উপাদান এখানে কয়টা পাওয়া গেছে? একটা দুইটা। তারপর এইখানে এন ভি ধারা ভি এর উপাদান সংখ্যা বুঝাইছে। বি এর উপাদান সংখ্যা কয়টা? বি এর উপাদান সংখ্যা যদি একটু তাকায় দেখি, বি এর উপাদান সংখ্যা 3টা। এরপর বলা হয়েছে যদি এ আর বি এর গুণ করা হয়, যে জিনিসটা পাওয়া যায় তার উপাদান সংখ্যা কয়টা হইব? তার উপাদান সংখ্যা একটু গুণ করো, 3 দুগুণে কত হলো? 6 না? 3 দুগুণে কত হয়েছে? 6। আর এইখানে তাদের আমরা গুণ করার ফলেও কিন্তু উপাদান কয়টা বেশি? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে বোঝা গেল এই তথ্যটাও কি সঠিক। বুঝতে পারছি কি বলছে? আবার একটু বলি, এদের উপাদানগুলির যদি গুণ করি, এটার উপাদান যদি এ বোঝায়, এটার উপাদান যদি বি বোঝায়, তাদের দুজনের যদি আবার আমি গুণ করে দিই, যে উপাদান সংখ্যা পাইছে ওগুলোর যদি গুণ করি, এই এবি রেজাল্টটাই পাম। মানে বোঝা গেল এইভাবে যদি আমি হিসাব করে যত পাই আর যদি তাদের আমি গুণ করে দেখা যাবে একই মান বের হয়েছে। এখানে 3 আর 2 গুণ করলে 6 হয়, এদের যদি আমি বের করি এখানে উপাদান সংখ্যা কয়টা বের হইব? 6টা। সেম। তাহলে বোঝা গেল এটাও ঠিকঠাক। এরপরে এ ইন্টু বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়। হ্যাঁ, গুণ করে কি তুমি প্রতিটা ক্রমজোড় পাইছো না? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম জোড়া বললে মূলত আমরা ক্রমজোড় বলি। তাহলে বোঝা গেল এটাতেও সঠিক উত্তর 3টা। অ্যান্সার তাহলে কত? ঘ নাম্বার। এর উপাদান 6 থেকে শুরু করে 13 পর্যন্ত দেওয়া আছে। এর অনুসারে আমাদের 7 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে বলছে। এই সেটের সঠিক প্রকাশ কোনটি? এ সেট নিজের কোনটা সঠিকভাবে প্রকাশ করে? এক্স বিলংস টু এন, এখানে সবই আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে সবাই এন। তো এটার দিকে খেয়াল দেওয়ার প্রয়োজনে পরেরগুলি দেখি। এখানে 6 থেকে শুরু হয়েছে 13 পর্যন্ত গেছে। এইখানে বলছে 6 থেকে বড় হইতে হইব। 6 থেকে বড় হইলে 6 এখানে স্থান পাওয়ার কথা না। 6 এখানে স্থান পাওয়ার কথা না, তাহলে বোঝা গেল আমাদের ক নাম্বার সঠিক না। খ নাম্বার এখানে বলছে হ্যাঁ 6-এর সমান, তাহলে 6 নিতে পারলাম, 7 8 9 10 11 12, কিন্তু বলছে 13 থেকে ছোট, তাহলে আর 13 নিতে পারবো না, তাহলে বোঝা গেল এটাও সঠিক না। এটাতে বলছে 6-এর সমান অথবা বড়, 6 থেকে কাউন্ট করলাম 6 7 8 9 10 11 12, আবার বলছে 13-এর সমান অথবা ছোট, তাহলে 13-ও নেওয়া যাইব, তাহলে বোঝা গেল এটা আমাদের সঠিক। লাস্টের একটু দেখি, বলছে 6-এর বড়, তাহলে 7 থেকে নিতে হইব, তাহলে এটা আমাদের সঠিক না। অ্যান্সার কত? গ নাম্বার। পরে এই সেটের মৌলিক সংখ্যাগুলির সেট কোনটি? মৌলিক কোনগুলি? যাদের অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, একমাত্র সে নিজে আর এক, এই দুটো জিনিস দ্বারা ভাগ যায়, বাকি কিছু দ্বারা ভাগ যায় না। আমাদের কাছে জানতে চেয়েছে এর ভিতরে এমন সংখ্যা কী কী আছে। তো 6 তোর মৌলিক না, 7 মৌলিক। তারপরে কি আছে? 9 মৌলিক না, 11 মৌলিক। আর কত? 13। 7 11 13, খোঁজো তো 7 11 13 কই আছে? এই যে গ নম্বরে 7 11 13, তাহলে সঠিক উত্তর কোনটা? এই যেটা। বুঝতে পারছি? শেষ। এরপর যদি 9 নম্বরটার দিকে তাকাই, এই সেটের 3-এর গুণিতকগুলোর সেট কোনটি? 3-এর গুণিতক মানে তুমি 3-এর নামটা বলে যে মান পাইবা, এইখানে এরকম কি কি দেওয়া আছে? 3 দুগুণে 6, এই যে একটা 3 তিরিকা 9, এটা একটা 3 4 12, এটা একটা। তো 6 9 12 কই আছে? 6 9 12 ঘ নম্বরে আছে। ব্যাস কমপ্লিট। বুঝছি?
এবার এই ক্লাসের পরের সমাধানগুলি যদি দেখতে চাও বা পুরো গণিত বইয়ের সমাধানে যদি পাইতে চাও, আমাদের একটা কোর্স রানিং আছে যেখানে একদম সম্পূর্ণ বইয়ের সমাধান তুমি পেয়ে যাবা। কোর্স সম্বন্ধে যদি জানতে চাও ডিসক্রিপশনে যাও, সব বিস্তারিত দেওয়া আছে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা যাচ্ছে সামনের লেকচারে।